আজকের রেসিপিতে আছে বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্টভাবে রুটি তৈরি করবেন, চাউলের রুটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেলাবেলির ঝামেলা ছাড়াই একদম পারফেক্টভাবে চাউলের রুটি তৈরি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি। এখন চাউলের গুঁড়োগুলো আমি চেলে নিব। প্রথমে আমি 1 কাপ চাউলের গুঁড়ো চেলে নিয়েছি, তারপর আরেক কাপ চাউলের গুঁড়ো আমি চেলে নিব। এই চাউলের গুঁড়োগুলো আমি মিল থেকে গুঁড়ো করে এনেছি। এগুলো আতপ চাউলের গুঁড়ো। সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে রুটি তৈরি করেন একদম পারফেক্টভাবে হবে ইনশাল্লাহ। তারপরে চাউলের গুঁড়োগুলো চেলে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা গুঁড়োর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে লাগবে আমাদের গরম পানি, হালকা কুসুম গরম পানি আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ থেকেও বেশি লাগবে। অবশ্যই আমি প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে গুঁড়োগুলো মিক্স করে নিব একটা চামচ দিয়ে, কারণ পানিগুলো গরম, সেজন্য আপনারা চামচ দিয়ে একটু প্রথমে এগুলোকে মিক্স করে নেবেন। দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। এখন আমি চাউলের গুঁড়োগুলো আস্তে আস্তে মিক্স করে তারপরে হাত দিয়ে ভালো করে এই চাউলের গুঁড়োগুলো আমি মথে নিব। আমরা বাঙালিরা চাউলের রুটি খেতে খুবই পছন্দ করি। সামনে আসছে ঈদ, তাই আমরা অনেকে রুটি বানানোর কষ্টের জ্বালা রুটি খেতে পারি না। তাই আপনারা যদি এভাবে রুটি বানান তাহলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। বাহির থেকে আর কিনে খেতে হবে না। অনেক সময় আমরা রেডিমেড রুটি কিনে এনে খাই। এখন আমি হাত দিয়ে ভালো করে এই চাউলের গুঁড়োগুলো ফেটে নিব। যত ফেটে নেবেন তত রুটিগুলো একদম সফট এবং তুলতুলে হবে। এখন আমি এর মধ্যে মিক্স করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে রুটিগুলো আপনার 1 সপ্তাহ যাবত রুটিগুলো একবার নরম নরম থাকবে। আপনারা অবশ্যই এখানের মধ্যে ময়দাটা মিক্স করতে হবে। এখন আমি চাউলের গুঁড়োর সাথে ময়দার সাথে ভালো করে হাত দিয়ে ফেটে নিব। তারপর আমি এখন এর মধ্যে আমি মিক্স করে নিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কারণ এটা লিকুইড তো, সেজন্য এখানের মধ্যে কর্নফ্লাওয়ারটা মিক্স করলে একটু রুটিগুলো ফুলকো ফুলকো হবে। আপনারা চাইলে এই লিকুইডটা আপনারা ব্লেন্ডারেও ফেটে নিতে পারেন, ব্লেন্ডার করে নিতে পারেন। তবে হাত দিয়ে একটু ফেটে নিলে একটু বেশি কষ্ট, তাই ধৈর্য সহকারে এটাকে ভালো করে একবারে ফেটে নিতে হবে। এমনভাবে ফেটে নিতে হবে যেন একবারে স্মুথ হয়ে যায়, দানাদার চাউলের গুঁড়ো ভাবটা না থাকে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে চাউলের গুঁড়োর সাথে এগুলো আমি মিক্স করে নিচ্ছি। আমি 15 মিনিটের মতন ধৈর্য সহকারে এই লিকুইডটা আমি ফেটে নিয়েছি ভালো করে। এখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে বেলাবেলি ঝামেলা ছাড়াই পারফেক্টভাবে রুটি তৈরি করতে পারবেন। এখন 5 মিনিট পর আপনাদেরকে একটু দেখাচ্ছি ইয়েটা ঘনত্ব কেমন হয়েছে ব্যাটারটা। তারপর আমি এখন এখানের মধ্যে আরও 1 কাপ পানি, হালকা কুসুম পানি নিয়েছি। এখন আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই রুটির ব্যাটারটা হবে একদম পাতলা, অতিরিক্ত ঘন হবে না। আমরা যেমন পাটিসাপটা পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করি তদ্রূপ এমন হবে। এখন আমি চামচের মাধ্যমে ভালো করে ব্যাটারটা ফেটে নিচ্ছি। আশা করি আপনারা বুঝে নেবেন। দেখতে পাচ্ছেন কি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। একদম এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তারপর আপনার রুটিটা একদম পারফেক্টভাবে হবে। এখন আমি আবার 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি।
আমরা পরিবারে অনেক সময় অলসতার কারণে যারা খেতে চায় তাদেরকে আমরা রুটি বানিয়ে খাওয়াতে পারি না। আশা করি আপনারা যদি এই রুটিটা বানানো শিখে যান তাহলে আপনাদের আর কষ্ট হবে না, ইচ্ছে করবে সবসময় এভাবে বানিয়ে খাওয়াই। আমার 5 মিনিট পর এখন আমি চুলাতে চলে যাব, একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ পরিমাণ আমি ব্যাটার দিয়ে দিব। ফ্রাই প্যানটা একবারে লো আছে গরম করতে হবে, বেশি হাই হিটে গরম করবেন না। এখন আমি রুটিটা এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক কতটা স্মুথ এবং সুন্দর হয়েছে, একদম যেভাবে আমরা সিদ্ধ আটা দিয়ে রুটি তৈরি করি একদম পারফেক্টভাবে হয়েছে। একটা রুটি বানানো শেষে এখন আমি আরেকটা রুটির জন্য ব্যাটার দিয়ে দিব। আপনারা যদি এভাবে বানাতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং সবাইকে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন। এখন আমি রুটিটা একদম এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। মাশাআল্লাহ, আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন নরম হয়েছে, একদম নরম স্মুথ হয়েছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই দেখে বুঝে নিতে পারবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।